এই আজকে কিন্তু তাড়াতাড়ি ফিরবে, মনে আছে তো? এখান থেকে আমরা রেস্টুরেন্টে যাব। মনে থাকবে না আবার? এইসব জিনিস কেউ মিস করে নাকি? তুমি চিন্তা করো না, আমি ঠিক টাইমে চলে আসবো। ঠিক আছে, দেখবো তোমার কত মনে থাকে। বেশ, দেখে নিও। আচ্ছা শোনো না, অনেক লেট হয়ে যাচ্ছে, এবার আমাকে কলেজে যেতে হবে। ঠিক আছে, যাও, বিকেলে দেখা হচ্ছে। ওকে, টাটা। টাটা। তুই না আমাকে ভয় পাইয়ে দিস, জানিস তো? আরে শোন না, বোঝাচ্ছে আর বলছি কি, আজকে তো লেট করে কেন আসলি? এমনি এমনি লেট হয়ে গেছে। বাড়ি বসে বসে আমার কথা ভাবছিস বল? হ্যাঁ হ্যাঁ। ও হ্যালো, আমার না তোর কথা ভাবতে বইই গেছে। আর তুই আমার বন্ধু, বয়ফ্রেন্ড নোস, মনে রাখিস। দিলি তো মুখটা বিগড়ে, সবসময় ভুলভাল কথাবার্তা। চল চল এবার তাড়াতাড়ি। রোমান্টিক মুডের পুরো পাওয়াটা বাই দিল। আচ্ছা রাজ, হ্যাঁ? ধরো তোমার সাথে আমার কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, আর আমার মনে হয় যে আমি তোমার সাথে আর থাকতে পারবো না, তখন তুমি কি করবে? তখন কি করছো? বরবাদ করে দেবো তোমাকে। আরে আমি তো ইয়ার কি করছিলাম, ভয় পেয়ে গেছিলে? চলো। বাই দ্য ওয়ে, ইয়ার কি নয়, সিরিয়াসলি ছিল এটা। এই আজকে শুভেন্দু স্যারের ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট ছিল, তাই না? ক্লাস? আমি তোকেই দেখছিলাম। ইম্পর্টেন্ট আবার কি আছে? তোর না সারাক্ষণ ভুলভাল কথা, তুই কি একটু সিরিয়াস কথা বলতে পারিস না? সিরিয়াস? আমি তো খালি তোকে নিয়ে সিরিয়াস, আর ভীষণ সিরিয়াস। শোন, তুই না তোর সিরিয়াসনেস নিয়েই থাক, আর চল তাড়াতাড়ি, আমাদের লেট হয়ে যাবে। হ্যাঁ ওকে, লেটস গো। ওই কিরে, এত লেট? দাদা, আমাদের ক্লাস ছিল। আর এটা কে? এটা এটা তো আমার বন্ধু, কলেজে পড়ে। ও আচ্ছা, তুই যা বাড়ি যা, আমি একটু আসছি। ঠিক আছে দাদা। আরে চল। তুই চল তাড়াতাড়ি, এক্ষুনি তোর জন্য আমি কেস খাচ্ছিলাম। এটা দাদা? নয়তো কি মনে হয় তোর? মানে আমার পূজার শালা, আবার কি? এই তুই ছোট। আমি ভাবছিলাম আমি আজকে ফুচকা খাবো, তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করছো বলো তো? তখন থেকে মোবাইল দেখে যাচ্ছো, আমি একা একাই কথা বলে যাচ্ছি। আচ্ছা শোনো না, আমাকে একটু ফোনটা দাও না গো, আমি গেম খেলবো। কাজ করছি বাবা, আমি একটু পরে দিই। দাও তো। সুমি, কাজের কথা বলছি, ফোনটা দাও। না, আমি গেম খেলবো এখন। দাও, আমি কাজটা করে নিই, তারপর গেম খেল। না, আমি এখন গেমই খেলবো, তুমি পরে কাজ করবে। কাজের কথা বলছি, কানে যাচ্ছে না? হ্যাঁ হয়ে গেছে, না। না না, আমার লাগবে না। আরে নাও। আমি গেম খেলবো না, লাগবে না আমার। কথা কনে যায় না, ধর ধর। কিছু না, চলো গেম খেলতে খেলতে যাই আমরা, চলো।
কি রে, আমি সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে বসে আছিস? আমার ফোনটাও কেন রিসিভ করছিস না তুই? কি ব্যাপার? এমনি, আসলে আমার মুডটা একদম ভালো নেই। মুড ভালো নেই? বল না, তোর মুড ঠিক করার জন্য আমার কি করতে হবে? এই শোন, সবসময় না তোর ইয়ার্কিগুলো আমার ভালো লাগে না। তুই তো খালি ইয়ার্কিই ভাবিস, আর আমি যে তোকে নিয়ে কতটা সিরিয়াস তুই নিজেও জানিস না। বল না। আচ্ছা শোন, আমার শরীরটা আজকে একদম ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাচ্ছি। আমি ছেড়ে দিয়েছি তোকে, চল। কোনো দরকার নেই, আমি একা চলে যেতে পারবো। তুই এখানে কি করছিস? এত উপরতলায় বাড়ি করতে কে বলছে তোদের? কত কষ্ট করতে হচ্ছে জানিস আমার? দাদা দেখতে পেলে কিন্তু আমাকে খুন করে দেবে। আমি তো আছি বাঁচানোর জন্য, চাপ নিচ্ছিস কেন? প্লিজ বোঝার চেষ্টা কর সিচুয়েশনটা। এখন যা তুই। চলে যাব একটা শর্তে। আগে বল, আজকে তোর মন খারাপ কেন ছিল? উফ, তুই এত রাতে এটা শুনতে এখানে এসেছিস? অবশ্যই, কারণ আমি তোকে ভালোবাসি। ঠিক আছে, আমি প্রমিস করছি কাল সকালে তোকে কলেজে গিয়ে সবটা জানাচ্ছি। প্লিজ এখন যা। বল না, বলে আমি চলে যাব। প্লিজ শোন না, না, উপরে এখন উঠতে যা। পেরেছি, নিজে নামতে পারবো। যাও। প্লিজ আজকে ঘরটা ঠেকে যাই আমি তোর ঘরে। তুই চল। গেটটা তো খুলতে। হ্যাঁ কালকে কলেজে বলবি তো? হ্যাঁ বলবো, বললাম তো। যা। পড়ে না দেখ। হ্যাঁ দাদা বলো। ও আচ্ছা আচ্ছা, আপনার 4 পেটি কোনো প্রবলেম নেই, কালকে ডেলিভারি হয়ে যাবে। হ্যালো ব্রো। এক মিনিট রাখ, একটু পরে কথা বলছি। তুমি সুমির বন্ধু না? হ্যাঁ হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি দাদা আমার বাড়ি থেকে মেয়ে দেখছে, আর আমি তোমার বোনকে খুব ভালোবাসি, তাই আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। এই জন্য তোমার সাথে কথা বলতে আসলাম। তোমার বাবার নাম কি? সম্বিত সরকার, সমীর সরকার। তোমাদের এখানকার এমএলএ। ও আচ্ছা, তুমি সমীর সরকার ছেলে। আচ্ছা আচ্ছা, এক কাজ করো, তোমার বাবার সঙ্গে আমার সঙ্গে কথা বলে দাও, ঠিক আছে? আর তোমাদের বিয়েটা আমি ফাইনাল করে দিচ্ছি। বাস। থ্যাংক ইউ দাদা, তোমার অসুবিধা নেই তো? না না না, ভালো। থ্যাংক ইউ সো মাচ ব্রো। তারপর ওকে বলেছিলাম, বুঝে তো তুই যাস না, তখন থেকে গেম খেলে যাচ্ছিস। ফোনটা রাখবি? এই তুই ডিস্টার্ব করিস না তো। দেখ, আমাকে একদম বিরক্ত করবি না। তখন তুই বলছি গেম খেলিস না, এত সুন্দর ইম্পর্টেন্ট কথা বলছি আমি। কি হলো এটা? কিছু না। ফোনটা দে। আরে ফোনটা দে না। দে ফোনটা। দে ফোনটা, দে আমার ফোনটা। দেখ, আমি কিন্তু সত্যি খুব রেগে যাচ্ছি। ফোনটা দে। ভয় পেয়ে গেছি আমি। নে ফোন। আবে তুমি এখানে বসে আছো, ফোনটা চেক করেছো একবারও? কাল থেকে আমি তোমাকে ফোন করে যাচ্ছি, একবারও আমার ফোন তোলোনি।
কালকে তোমার সাথে যে ছেলেটা ছিল সেটা কে ছিল? আচ্ছা, এই ব্যাপার। আরে ও তো আমার বন্ধু। বন্ধু? বন্ধু ছিল? কি করছো তুমি? বন্ধু ছিল? কি করছো তুমি? বন্ধু লাগছে আমার। নাকি আমার পেছনে নতুন আশিক পটিয়েছিস? আমি সত্যি কথা বলছি, ও আমার সত্যি কলেজের বন্ধু। কলেজের বন্ধু না? আমার পেছনে তুমি লাইলাপ্প করে বেড়াচ্ছ। আমার পেছনে লাইলাপ্প করে বেড়াচ্ছে। ওঠ, ওঠ, ওঠ। একটা কথা কান খুলে শুনে রাখ, যদি তুই বাইরে লাইলাপ্প করে বেড়াস তাহলে আমার সাথে থাকতে হবে না, বুঝেছিস? যাও। থাকতে চাই না আমি তোমার সাথে। এমনিতেও তোমার এই টর্চার সহ্য করে আমার পক্ষে সম্ভব নয়। থাকবো না আমি আর তোমার সাথে। সহ্য করতে পারছিস না? কাকে সহ্য করবি? তোর ওই সো কল্ড বন্ধুকে? হ্যাঁ, তাহলে থাকতে হবে না আমার সাথে, যা। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। চলে যেতে বললাম, চলে যাচ্ছিস? লাগছে। কান খুলে শুনে রাখ, যদি আজকে চলে যাস তোকে আমি বরবাদ করে দেবো। কি বরবাদ করবে তুমি? বরবাদ তো আমি হয়েই গেছি তোমার সাথে থেকে। তাই তোমার লাইফে না থাকলে তুমি আমার যা করবে করে নাও, আমার কোনো যায় আসে না। চলে যাচ্ছি আমি। বোন, দোস্ত আমি কিছু কথা ছিল। হ্যাঁ দাদা, বলো। তোর বিয়ের জন্য কথা বলেছি, তোর কি কাউকে পছন্দ আছে? বরবাদ করে দেবো তোমাকে। একটা কথা কান খুলে শুনে রাখ, কথা কানে যায় না। ধর ফোনটা, ধর। কি রে? না দাদা, আমার কাউকে পছন্দ নেই। আমি জানতাম আমার বোন আমার ওর ছাড়া কোনো ভুল কাজ করতে পারে না। আর আমি রিসেন্ট তোর জন্য একটা বিয়ে ঠিক করেছি। তুই তাকে চিনিস? আমি তাকে চিনি। হ্যাঁ, আরে আমাদের সুমিত সরকার এমএলএ, ওনার ছেলে সুরাজ, তোর বন্ধু হয় না? ঠিক আছে দাদা, তুমি আমার জন্য যখন ভেবেছো তাহলে নিশ্চয়ই আমার ভালোর কথা চিন্তা করেই ভেবেছো। আমি তোমার কথা রাখবো। তাহলে তোর বিয়েটা পাকা করে দিয়ে বল। ঠিক আছে। ঠিক আছে, তাহলে যাই। ঠিক আছে। কি হলো? কিছু না, চলো না তিনজনের একটা সেলফি তুলি। চলো।
কাজে এক কাজে দে। এই রাজ, এদিকে আয়। What a present surprise, brother. আজকের ওকে দেখে মনে হলো অনেক খুশি আছে, কিন্তু আমাকে ছেড়ে কি করে খুশি থাকতে পারে? আমাকে ছেড়ে কি করে খুশি থাকতে পারে? আমাকে ছেড়ে কোনো রকম ভাবে খুশি থাকতে পারবে না। কিন্তু আমি তো ওকে চলে যেতে বলেছিলাম। আমি বললাম বলে চলেও গেল। ওকে আমি বরবাদ করে দেবো, বসতে দেবো না ওকে আমি। কিন্তু বরবাদ করেও কি হবে? ও নাকি আমার সাথে থাকলে ওর জীবন এমনিতেই বরবাদ হচ্ছে। আমি টর্চার করছি ওকে, তাহলে ও আজকের খুশি আছে আমি কেন মেনে নিতে পারছি না?